মন্দির আলিয়া কামিল মাদ্রাসার সাবেক স্বনামধন্য শিক্ষার্থী আলহাজ মুফতি মাওলানা জহুরুল ইসলাম ফরিদী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে মোবারকবাদ জানাই। মধুখালী উপজেলার কর্মী প্রধান আইয়ুব আলী মাতুব্বর ভাই উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে সালাম দিবেন আজকে আমাদের সম্মানিত মেহমান রাজবাড়ী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি জনাব অ্যাডভোকেট আসলাম সাহেব আপনাদের সামনে শুভেচ্ছা সালাম জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে এটা একটা ইসলামিক জলসা, এখানে এসে মধ্যে আমি ডিস্টার্ব করলাম, সবাই ক্ষমা করবেন। মন্দির পাক দরবার শরীফের পক্ষ থেকে আজকের সম্মানিত মেহমান অ্যাডভোকেট আসলাম সাহেবকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এখন প্রধান বক্তা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেবকে পেশ করে দিচ্ছেন রাসু খান ভাই এবং আইনুদ্দিন ভাই। আইনুদ্দিন ভাই এবং রাসু খান ভাই প্রধান বক্তা মুফতি জহুরুল ইসলাম ফরিদী ভাইকে পেশ করে দিচ্ছেন। নারায়ে তাকবীর, বিশ্বহলি খাদমা ফরিদপুরি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, সত্য তরিকা, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, শাহেনশাহ তরিকা, মাযহাবে খাদমা ফরিদপুরি, দাদু পীর ইনায়েতপুরি, বিশ্ব জাকির মন্দির পাক দরবার শরীফ, আজকের পবিত্র আজিমুসান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। মুফতি আবুল কাশেম জিহাদি সাহেব তারা সমাপ্ত বক্তব্য এখন সম্পন্ন করবেন। প্রধান বক্তা করে এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলুন। প্রধান বক্তা মানি প্রধান আকর্ষণ। আজকের আজিমুসান জলসার প্রধান আকর্ষণ আলহাজ মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, তিনি এসে গেছেন, বয়ান করবেন। আজকের এই মাহফিল থেকে আমরা রহমত নিতে চাই কি চাই? মাহফিল বয়ান মুনাজাত শেষ করে তাবারুক আছে কি আছে? তাবারুক। এই তাবারুকটা আমরা অত্যন্ত আদরের সাথে আমরা এটাকে গ্রহণ করি। মহতারাম হাজিরিন, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 দাওয়াতি জলসায় আপনাদের সকলকে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 দাওয়াত দিয়ে গেলাম। আমরা আইনুদ্দিন ফকির সাহেবের নেতৃত্বে দলে দলে, যারা এখনো যান নাই, পৃথিবীর বহু জায়গায় আমরা গিয়েছি নাকি, একটু যান। আপনারা ফরিদপুরের লোক, বিশ্বটি আপনাদের এই এলাকাতে এই মাটিতে কিনার ড্রেসের মোবারক, যার ড্রেসের মোবারক ফরিদপুরের মাটির সাথে লেগে আছে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক ফরিদপুরের জমিনে পাঠিয়েছে, আপনারা ভাগ্যবান। আপনারা কি নবীজির সাথে জান্নাতুল বাকিতে যারা আছেন, ওনারাই আগে নবীজির সাথে হাসরে উঠবেন। আপনারা ফরিদপুর এলাকার লোক, অত্যন্ত গুণী জ্ঞানী, বিশ্বই আপনাদের এই জমিনে, এই পুণ্যভূমিতে আপনারা ভাগ্যবান। আপনাদেরকে অন্তর অন্তঃস্থ থেকে শ্রদ্ধা ভালোবাসা। 2026 বিশ্ব উরুস শরীফের দাওয়াত দলে দলে বিশ্ব উরুস শরীফে আমরা হাতিরা দেওয়ার দয়া তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের সকলকে বিশ্ব উরুস শরীফে হাতিরা দেওয়ার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহাপবিত্র বিশ্ব জাকির মন্দির আটরশি পাক দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 দাওয়াতি আজিমুসান ইসলামী জলসা খানকা মুজাদ্দিদিয়া কর্মী গ্রুপ রাজবাড়ী জেলার উদ্যোগে আজকের এই গৌরানন্দ টেক্সটাইল মিল মাঠে ঐতিহাসিক আজিমুসান ইসলামী জলসায় এখন বয়ান করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা কেবলাদার হুজুর পাকের আদরের মুরিদ সন্তান, কেবলাদার হুজুর পাকের হাত মোবারক দ্বারা প্রতিষ্ঠিত
বাংলাদেশের স্বর্ণ পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব জাকের মন্দির আলিয়া কামিল মাদ্রাসার সাবেক স্বনামধন্য শিক্ষার্থী উপমহাজের প্রখ্যাত আলেম প্রখ্যাত মুফতি কর্মী গ্রুপ ওলামার কেন্দ্রীয় কর্মী প্রধান আলহাজ মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, আলহাজ মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, ঈশ্বরী খাজমা ফরিদপুরি দ্বীন ইসলাম, নারায়ণ তাকবীর। মঞ্চের ডান পাশে অনেক জায়গা রয়েছে, আপনারা ছাড় দিয়ে আর চলে আসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন অনেক জায়গা আছে, বসেন। সকলে আসল গ্রহণ করুন। প্রধান বক্তার বয়ান এখন শুরু হচ্ছে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, সবাই বাহিরে অনেক মানুষ, যারা বাইরে আছেন সবাই আমরা ভিতরে এসে বসে করি। এখন আমি রান্নাঘর না করি, বাহিরের সবাই ভিতরে এসে বসে করি। মহিলারা মা বোনরা যারা আছেন আপনারা নির্দিষ্ট স্থানে বসে করি। نحمده ونستعينه ونستغفره فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا كلمة توحيد عرش হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল লাবি আমারি কশফত তুজা বিজামালি হাসনাত জামিউ সালি সাল্লু আলাইহি কালিমাতুশ শুকর সেই রবের মহান আসমানে বিশ্ব জাকের মন্দির দরবার শরীফ খানকায়ে মুজাদ্দিদিয়া কর্মী গ্রুপ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, এই জেলার সর্বস্তরের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুসলিমিন, মুমিনিন, মুহিব্বিন, সকল তরিকতপন্থী সুন্নি মুসলমান ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ, শুকরিয়া সে মহান রবের আলিশান আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে বহু লোক থেকে জুদা করে, ঘর থেকে বাহির করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফারিক করে আল্লাহ আপনার বেহেশতের সামিয়ানা নিচে
একত্রিত হয়ে বসার তৌফিক নসিব করলেন। মনিবের আসমানে উচ্চ আওয়াজে চিৎকার করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকরাইন, আদম শফিউল্লাহ উম্মত বানানোর জন্য ওই জামানাতে তাকে দুনিয়াতে পাঠালেন। কোন উম্মতকে আল্লাহ পছন্দ করলেন, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাবেন, তিনি ও জামানাতে আল্লাহ তাকে পাঠালেন। কোন উম্মতকে আল্লাহ পছন্দ করলেন, হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, ইউনূস, ইউসুফ, মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করে জামানাতে পাঠালেন। সেই জামানার নবীদের জামানাতে তাকে পাঠালেন। আল্লাহ আমাদেরকে পছন্দ করলেন, আখিরি নবী উম্মতের জামানায় উম্মত করে পাঠাবেন। আল্লাহ সেই উম্মত করে আমাদেরকে পাঠাবেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবাইকে ওলি হয়, একসাথে বলবেন। পৃথিবীর সবাইকে ডাক্তার হয়, পৃথিবীর সবাই কি মুহাদ্দিস হয়, পৃথিবীর সবাইকে প্রধানমন্ত্রী হয়, পৃথিবীর সবাইকে রাষ্ট্রপতি হয়, পৃথিবীর সবাইকে প্রধান সেনাপতি হয়, সবাই হয়। পৃথিবীর সবাই অলি হয়, অলি হবেও কেন হবে না? আল্লাহ কোরআনে বলেছে, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে থাকবে, একদল থাকবে, সবাই না। একসাথে বলবেন মারহাবা। একদল, যদি বলেন কয়দল? একদল, সবাই। আল্লাহ এখানে সমাজ কথা উল্লেখ করে নেয়, একদল থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকে। এই দল আপনাদেরকে একটু বোঝাই। এখন ইউটিউব আছে, চ্যানেল আছে, পত্রিকা আছে, ফেসবুক আছে, নানান ভাবে মানুষ দ্বীনের কথা তামাম দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। বুঝছেন? প্রত্যেক জুমাতে বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান ওলামায়ে কেরাম তাকরীর করে মানুষকে বোঝায়। সারা পৃথিবীতে সভা, সেমিনার, কনফারেন্স বিভিন্ন ভাবে প্রত্যেক জুমাতে ওলামায়ে কেরাম খতিবরা বুঝে মানুষকে বোঝায়। আমার দিকে তাকাবেন, রাজবাড়িবাসী মুসলমান হয়েছে কয়জন? জোরে বলেন। বাংলাদেশে এত হুজুরা, আমরা বক্তারা এত ওয়াজ করি, মুসলমান কয়জন হয়েছে বলেন? তাহলে আমাদের সার্থকতা কি? তাহলে সেই দিন ইউটিউব নেই, চ্যানেল নেই, সেমিনার নেই, সভা নেই, মসজিদ নেই, মাদ্রাসা নেই। আজকে যারা বেদাতের তক্কা দিয়া, শিরকের দোহাই দিয়া, আউলিয়া কেরামের দরবারে বারগাহে যাওয়ার চেতনাকে যারা শিরক আর বেদাতের তক্কা দিয়ে বন্ধ করতে চান, তারা শুনে রাখেন, খাজা বাবা আজমিরি একাই ওয়াজ করিয়া 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। সেই দিন তিনি যদি কালেমা না পড়াইতে পারতেন, আর আজমির থেকে যদি পানিপথে ধুলি নিক্ষেপ করতে না পারতেন, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যদি সিলেটের সুরমা নদীর উপর জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের ইসলাম নসিবে হতো না। কথা বলে ঠিক না? বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি, বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি, শাহনশাহ হিরতপুরি, শাহনশাহ হিরতপুরি, বিশ্ব জাকের মঞ্জিল কর্মীগুলো, খাজা বাবা ফরিদপুরি, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, রাজবাড়ী জেলা কর্মীগুলো, নারায়ে তাকবীর।
কি আপনাদেরকে মুক্তাসার বুঝাইতে পারছি? তাহলে এবার ইসলামের খেদমত এই জমিনে কারা করছে? জোরে বলে, একসাথে বলে, না আরো জোরে বলে, আরো জোরে। বর্তমান বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ, এই উপমহাদেশে সব মিলিয়ে 1 কোটি, সারা পৃথিবীতে ধরেন 1.5 কোটি। মুসলমান বানাইছি কয়টি? তাহলে খাজা বাবা আজমিরি একা যা করেছে 200 কোটি মুসলমান আমরা তা পারি নাই, না পারি নাই। সুন্দরে মাছ হইয়ে হুজুর ওয়াজ করে গেল, খাজা বাবা খাজা খাবা, খাজা বাবা খাজা খাবা, দুটাতে বাইরে গিয়ে মন থেকে নামানো করে। বেটা এই খাজা বাবার না আসলে তোমার খাচ্ছে না হতো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে ওলিরা না গিয়েছেন, আর যেখানে ওলিরা গেছেন সেখানে কালেমা না গেছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গা যেখানে ওলিরা গিয়েছেন সেখানে আল্লাহ কালেমা পাঠিয়েছেন। মনে রাখবেন, খাজা বাবা আজমিরির চেহারা দেখে কিন্তু সেই দিন মানুষ কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরির কামালিয়া দেখে সেই দিন সনাতনীরা বিধর্মীরা কালেমা পড়েছিল। আসতে পারেন কেন? ধরে বলে চেহারা দেখে কালেমা পড়ে, চেহারা দেখে কালেমা পড়ে, চেহারা দেখে কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরির চেহারা দেখে কালেমা পড়ে নাই। ইসলামের সূর্য উপমহাদেশ থেকে ডুবে যায়। সম্রাট আকবর সেই দিন ঘোষণা দিল, দ্বীন ইলাহি, ইসলাম বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দে ক্রস করে দিল সম্রাট আকবর। মসজিদ তালা হলো, আযান বন্ধ হলো, মাদ্রাসা মিসমার হয়ে গেল, কুরবানি করা বন্ধ হয়ে গেল। ইসলাম উপমহাদেশের আকাশ থেকে ডুবে যাচ্ছে। ঠিক সেই সময় আল্লাহ একজনকে পাঠিয়ে দিলেন, এই সিলসিলার ইমাম, 1000 বছরের মুজাদ্দিদ, শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরত মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি ফারুকি আমাদের এই সিলসিলার ইমাম কালেমা পড়তে উঠতে করলেন। বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি, বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি, সত্য তরিকা, সত্য তরিকা, মিয়া ভাইজান মুজাদ্দিদি, বড় চাচা মিয়া মুজাদ্দিদি, বিশ্ব জাকের মঞ্জিল কর্মীগুলো, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, রাজবাড়ী জেলার কর্মীগুলো, আমরা কথা শুনি ইনশাআল্লাহ। সূর্য, সূর্য কি হয়? উপমহাদেশের আকাশ থেকে ইসলামের সূর্য ডুবে যাবে। পৃথিবীর এক মহা সাম্রাজ্য মুঘল এম্পায়ার, প্রধান সম্রাট আকবর, শোনেন, সূর্য ডুবে যাচ্ছে। সূর্যে ডুবে যাওয়া বুঝতে বুঝতে আজকে তারাবির নামাজ 20 টাকার থেকে 8 টাকা চলে আইছে। সামনে যদি আরো বেশি বুঝতে চাই তো কবে জানি কোন নামাজ বাতিল হয়ে যায়। ও সাতার মানুষের বানানো ইসলাম আমাদের আর দরকার নাই। মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের ইসলাম আমাদের লাগবে না। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদিরা যে ইসলাম এনেছে ওই ইসলামী বাংলার জমিনে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? খালি ভাত দিলে না কিছু দিল তো বলতে তরকারি না হলে চলে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো।
ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। হিসাব করো, না করলেও না করলেও নতুন করে শয়তানের যুক্তি আমদানি হচ্ছে। আল্লাহ কোরআন বলতেছে বিপরীত, শয়তান বলতেছে বিপরীত। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোরআনের আইন যখন আসবে, কোরআনের বিধান যখন আসবে, তখন আর কারো বিধান আমাদের মানার প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কবির ভাষায় বলতেছেন গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। দোয়া করলে নেকি হয় না, গুনাহ হয়। যদি নেকি হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমরা দোয়া মিলাদ ফাতিহা কখনো ছাড়ব না। সুন্দর করে দাওয়াত করে কায়দা মতো বসে দিচ্ছি না। শয়তান যে কত কোয়ালিটির যুক্তি জানে ভাই, মারাত্মক যুক্তি বলে, মারাত্মক যুক্তি বলে। কিন্তু মনে রাখবেন শয়তানের যুক্তির ভিতরে ফলক আছে। আপনাদেরকে বোঝাই দিয়ে নেই, ভালো করে শুনে যাবেন। রাজবাড়ির মুসলমান, গলন্দর মুসলমান, ভালো করে শুনে যাবেন। কথাগুলি বোঝাটা আমাদের দরকার। আল্লাহ বলেন কামাইয়া আমাদি মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। কোন পরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, এই পরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তাও প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন আমার উম্মত, তোমার কারণে একটা মানুষ যদি নেকের কাজ করে, তাহলে তার নেক হোক বা না হোক, তোমার আমল নামায় সম পরিমাণে নেক আমার আল্লাহ লিখে দেবে। একটু বুঝাইতেছি, ভালো করে শুনে যান। মাহে রমজানে রোজা রাখা ফরজ, কিন্তু ইফতার করানো কি ফরজ নাকি? ইফতার করানো ফরজ না, কিন্তু রোজা রাখাটা ফরজ। আল্লাহ নবী বলেন উম্মত, আমার রোজাদারকে তোমরা ইফতার করাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কি করে ইফতার করাবো? বলে আমার রোজাদার উম্মতকে তোমরা ইফতার করাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো কোনো অর্থ, কোনো খাদ্য আমাদের অনেকের নাই। নবীজি বললেন যদি পারো এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। বলে হুজুর, দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহ নবী বললেন তাহলে তোমরা একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহ নবী বললেন খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, খেজুর দিয়ে ইফতার করানোর মতো অনেকের সামর্থ্য নাই। আল্লাহ নবী বললেন যদি তা না থাকে, তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। তারপর যাকে ইফতার করাবা, তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব লেখা হবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। খালি কত বাংলাদেশে মানুষ চাইনিজদের প্রথম মসজিদ 100 বছর আগে প্রথম মসজিদ। তো চাইনিজদের বাড়ি করতে দেখেন চিঙ্কু কুঙ্কু বাড়ি, দেখতে খুব সুন্দর দেখা যায়। তো মসজিদ ওদের বাড়ির সিস্টেমে চিঙ্কু কুঙ্কু করে বাড়ি দেখছো ভালোই মজা, কাঠ কুট দিয়ে কি দারুণ সুন্দর দেখতে দেখি ভালোই। নামাজ কালাম শেষ হওয়ার পরে বের হয়ে দেখি বড় বড় দেখছি। তার বললাম ভাই ভাবছিলাম যে আসতেছি খালি দেখছি, চন্দ্রী না এটা যাওয়া দেখছি। আমি দেখেছিলাম কি বলবো দেখছি তখন করে এরা মানুষের খাওয়ায় একসাথে করলাম মারা প্রত্যেক নামাজের পরে খাওয়া, নাহলে প্রত্যেক জুমার পরে খাওয়া।
আমাদের দেশে আগে জুমার করে মসজিদে মিলাদ হতো। কি কথা বলেন না কেন? মসজিদে কি হতো? মানুষের তো আর এত পয়সা করে তখন ছিল না, তখন ওই মিষ্টি ভাগাইয়া একবার অরিজিনাল দুধ, দুধের ভিতরে কোনো ভেজাল নাই। এখন তো সাদা দুধের ভিতরে ভেজাল, ও পাউডার দিয়ে দুধ বানাচ্ছে, এই অরিজিনাল খাঁটি গরুর দুধ, কিন্তু বানাচ্ছে পাউডার। আমি মাঝে মধ্যে চিন্তা করি ঢাকা শহরে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খেয়ে আলু কি যে খাই আল্লাহ। আগে খাঁটি দুধ ছিল, খাঁটি অরিজিনাল ধান ক্ষেতের ধান দিয়ে চাল দিয়ে সুন্দর করে মিষ্টি ফাঁকিয়া নিয়ে আসছে। তখন ফেরেক ছিল না কলা পাতা, কি মনে আছে নি? তখনকার কলা পাতা ছাতা চিনেছে না, ওরা জীবনে কলা পাতায় খাইছে না, ও কলা পাতা বুঝলো না। আগে কলা পাতা খাইছে, মসজিদে সুন্দর করে কলা পাতা নিয়ে কলা পাতার ভিতরে মিষ্টি খাইছি, মিলা হয়েছে। তা আমি যে দেখি মালয়েশিয়াতে ওইরকম সুন্দর করে আনা খাবার টাবার দেয়। ঘটনা কি, বড় করে টেবিলের উপর দেখি অনেক কলা। আমি জিজ্ঞেসছিলাম এত কলা খায়? তা মুসল্লিরা আসবে, পড়তে পড়তে নামাজ পড়বে, যার যার খুশি মতো কলা টলা খাবে, ফল টল খাবে। বলো মাশাআল্লাহ ভালো। তাহলে এরা যে কলা খাওয়ায়, আমরা বাংলাদেশে মিলাদ করে জিলাপি খাই, আমরা হচ্ছে জিলাপি হুজুর, এরা যে কলা খাওয়ায় তাহলে এলো কলা হুজুর। আর সৌদি আরবের ঘরে খেজুর খাওয়া হলো খেজুর হুজুর, আর আমরা হচ্ছি জিলাপি হুজুর। তো চিন্তা করলাম তার ভালোই হইল, তাহলে এরা কলা হুজুর, আমরা জিলাপি। খালি শয়তানের যুক্তি। এই শুনে দান ভালো করে, যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত মিলাদের ঘরে তাবারক চলবে। আপনি কোন ধরে বলেন চলবে নি? চলবে নি? মিলাদ চলবে নি? বাড়ি কোরআন খতম চলবে নি? যে বেদাতের ফতোয়া দেয় ওরা দাওয়াত দিবেন না, ওরা দাওয়াত। যে আপনার মরার ঘরে দোয়া করবে না, তার সাথে খাতির করে কোনো লাভ নাই। ও খাওয়ানো চিন্তা কুত্তা খাওয়ানো ভালো। বলে পরে দেখি কথা বলেন কে ভালো করে বুঝতে। আচ্ছা কোন একজন বাবার জিজ্ঞেস করেন, বাবা তুমি বুড়া হয়ে গেছো, তো তুমি এখনো ফল টল এটা সেটা খাও না, জমির এক কোণেতে বিক্রি করো। না আমার ছেলে মেয়েরা আছে, ওদের জন্য রেখে দেয়, কষ্ট কারণে না খেয়ে থাকি। বলে বুড়া চাষা বুড়া হলে লেগে এত দরদ কে? আমার বাচ্চা না, আমার মরার পরে আমার কবরে দাঁড়াইবো, দোয়া খায়া করবো, জানাজা করবো। এমন গুলা জন্মাইছে, গুলা দোয়াই মানে না। আপনি বলছেন ধরে গুলা কি মানে না? গুলা কি মানে না? আমি ধরে বলেন গুলা কি মানে না? তুই গুলা দুনিয়া প্রায় খেতে পারছি, যে কুত্তা রেখে দিলে আরো ভালো। কথা বলছি একবারে ডাইটি ট্যাক্সন দেখে বাকি দুটো দেখে যেই ছেলে মা বাবা মা মরার ঘরে দোয়া করবে না, খাতা ছেলে ও ছেলে বললে হবে কি? ওই মেয়ে বললে হবে কি? যেই গোলাম দোয়া করবে না, ওটাতে কি হবে? আমার ওই বন্ধু দিয়ে হবে কি? যে বন্ধু আমার মারার ঘরে দোয়া মানে না। মানুষ বন্ধুত্ব কেন করে? আল্লাহ একসাথে বলে কার জন্য? আপনি কেন বেঁচে? আল্লাহ জোরে বলেন না, কার জন্য? আজকে কেন আসছেন? না জোরে বলে একসাথে বলে আল্লাহর জন্য। আর নির্বাচনের জন্য মিছিল দিবেন, ওটা ঠেকার জন্য। ওটা আমরা ভালো করি যাই সারা মাস দরকার ভালো মানুষ আছে রে কাছে কোন সেবার কাজ ভালো আহত ভালো জোর হয়ে গেছে ভালো জোরে বলো ভালো সারা মাস মানে কষ্ট করে চিল্লেছে পরে বদনাম আমরা দিন রাতে বলে থাকে ভোট কয়টা আছে তোর ভাই? তো 5টা আছে, 5,000 দিলাম। কালকে সকালে প্রথম বাতি দিয়ে বদনাম গেলে একবারে 10টার সময় প্রথমে ঢুকে সারা মাস ধরে কি করছে? এরপরে হোটেল থেকে দিয়ে ধান করে বদনাম এর নাম মেয়াদিন বাংলা। সকালে ব্যাস করবা, দুপুরে রাত্রে আরাক করবা, ঘুম তুলতে মসজিদে পয়সা এর মিথ্যা কথা মনে কিছু নিয়ে খুদার ঘর মসজিদে বসে মিথ্যা কথা। মসজিদে দাঁড়াচ্ছে হুজুর এই আমার নামে 50 বস্তা সিমেন্ট লেগে কিয়ামতের আগ দিন পর্যন্ত আর পাওয়া যায় না। কে আসতে পারবে ধরে বলো? আমি তো কত দূরে গেছি মসজিদে, ঢাকায় কত টাকা পাবো জানি কেন? কত পরিচয় হতে পারবো
কতদিন দেখাইছে আর মুসলমানেরা আল্লাহর সাথে সামাজি করে আপনার মা ছেড়ে দিবে রে পকেট কিন্তু সাপ্তাহ পকেট সাপ্তাহ পকেট সাপ্তাহ। হ্যাঁ প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। কিছু কথা দুনিয়ার প্রয়োজনে বললাম, কেন বললাম আপনাদেরকে মূলের দিকে ফিরে নিয়ে চলে যাই। আহা আল্লাহ কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে আমি একেবারে বাধ্যতামূলক করে দিলাম, একেবারে আবশ্যিক করে দিলাম, তুমি তোমার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আবশ্যক করে দিলাম তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। এরপরে আমার রব বলে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার রব বললেন বান্দার বাধ্যতা করে দিলাম তোমাদের জন্য, পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি তার সাথে এমন আচরণ করো, এমন সুন্দর সুন্দর কথা বলা দিয়ে কথা বলো যেন তোমার বাবা মা তোমার ব্যবহারে পুরো সভ্যতা পর্যন্ত করে না বসে। এরপরে আল্লাহ বলেন বান্দা এখানে ওয়াজ শেষ হয় নাই, শোনো ওয়ালা তানহারুহুমা, তুমি তাদের কারোর সাথে ধমক দিয়ে উচ্চ বাচ্চা কথা বলবে না। এরপর আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তুমি তোমার পিতামাতার সামনে সুন্দর নরম ভাষা দিয়ে কথা বলবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহুল-যুল্লি মিনার রাহমা। বান্দাকে আল্লাহ বলেন বান্দা ওয়াজ শেষ হয়নি, আমি আল্লাহর পক্ষ থেকে আরো ওয়াজ শুনে নাও। তোমার যত দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব দয়া মায়া ভালোবাসাগুলি তুমি তোমার মায়ের কদমের নিচে সুন্দর করে বিছায়া দাও। যদি জিজ্ঞাসা করি হাজির জীবনে কি আসো মায়ের পায়ের মধ্যে শোনা দিচ্ছ, জিজ্ঞেস করলে কাউকে পাওয়া যাবে না, 100 জনে একজনও পাওয়া যাবে না, খুব কঠিন। যদি জিজ্ঞাসা করি হে রাজবাড়িবাসী জীবনে কে মায়ের পায়ের মধ্যে শোনা দিছে, এখন তো গেলে শিরিকের মাসলা গুতায় এটাও শিরিক হচ্ছে। আর কাকু টাকা ও অসুয়ার গোষ্ঠী কিনেন আগে ছেলে মেয়েরা বাবা মার কদম মুসি করে তারপরে স্কুলে যাইতো পরীক্ষা দেওয়ার জন্য। ড্যাডি পাপা মামি পাপা 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 এইগুলি যদি শিখেন তো কদিন করে ফুল আসবে যে হ্যাঁ ড্যাডিকে এসে একটু ব্রেকফাস্টে মেসে হচ্ছে তো কপালে শনি আছে। এই আব্দুল ওহাব নবী এই দালালদের ফতোয়া শুনলে কপালে শনি আছে। বাচ্চাকে আদব শিখাইতে হবে, কদম মুচি শিখাইতে হবে। শনি আছে রসুল কারীমের দরবারে কাহানি শুনলে ইয়া রাসূলুল্লাহ আমি মানুষ করেছিলাম ফতে মক্কা বলে আল্লাহর জান্নাতের সংকেতে দরজার মতো শোনা দিই। আজকে কর সুবহানাল্লাহ, জোরে আর জোরে সুবহানাল্লাহ, না জোরে সুবহানাল্লাহ। এই জান্নাত দেখছেন কোনদিন? না, দরজা কই যাবে? সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ফাতেমা
মক্কা হয়ে গেছে, মানব কেমন আদায় করবো, জান্নাত তো আমি পাই না। প্রিয় নবী বলেন, সাহাবী ঘরের মধ্যে কি মা আসেনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা আছে। তাহলে যাও মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর চৌকাঠে জান্নাতের দরজার মধ্যে চুমা লাগানো হয়ে যাবে। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে থেকে চলে যাবেন, মায়ের পায়ের মধ্যে চুমা লাগাবেন, কোনো শিরিক নাই। যে শিরিকের মশলা দিবে কোনো শতান গুটাই করে, শিরিকের মশলা নাই। মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন, বাবার পায়ের মধ্যে চুমা দিবেন। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, বাবা মার পায়ের মধ্যে কেন চুমা দিব? উত্তর দিয়ে দেয় আপনাকে, ছোট্ট গেলে মা আপনার পায়ের মধ্যে কত মাস চুমা লাগাইছিল আপনি বলেন? করতে পারবেন জিন্দেগি টুকা শতান গুটা গাছ খালি শিরিকের মশলা চলছে, আর একটা মোটরসাইকেল পিছনের নিচে চাইলে ও বাবু চিনে না, সাফাও চিনে না, উস্তাদও চিনে না, সারও চিনে না, হুজুরও চিনে না, মাস্টারও চিনে না। আজকে আসার সময় দিদি একটা গাড়ি শিখে বলি, আমরা ঢাকা থেকে বেরিয়েছি, 50-70 আগে দিন একটা আমার মতো গাড়ি এসআই নোয়া নতুন বেটা কিনে আসছে, ওর গাড়ির সামনে একবারে আমার সিনেমাইতে 2 মোটরসাইকেল শিখে বলি। আমাদের দেশের ছেলেপেলেরা কি আর আধুনিক, মালয়েশিয়ার ছেলেপেলেদের থেকে কি আমাদের দেশের ছেলেপেলেরা আধুনিক? তাই দেখেন তো বাংলাদেশের মালয়েশিয়ার সাথে আমাদের দেশে যত সিঙ্কু পিঙ্কু মোটরসাইকেল আছে একটাও কিনবে না, কোনো অনুমতি নেই। যত সিঙ্কু পিঙ্কু খালি বাংলাদেশে আছে, সিঙ্কু পিঙ্কু সিঙ্কু পিঙ্কু। এক একটা কি ভাও মোটরসাইকেল, আপনি ভাও দেখি মোটরসাইকেল, যে মোটরসাইকেল না এটা কি আসছে আজরাইল না মোটরসাইকেল, কি সিস্টেমের মোটরসাইকেল আছে। সৌদি আরবের দাম, সৌদি আরবের ধনীরা বাংলাদেশের ধনীদেরকে নিয়ে পকেটে করে নিয়ে ঘুরে বেড়াইতে পারে, তাদের বাচ্চারা এই সমস্ত সিঙ্গুপুঙ্গু মোটরসাইকেলের অনুমতি দেয়। পৃথিবীর উন্নত বিশ্বতে যায় দেখেন এই সিঙ্গুপুঙ্গু মোটরসাইকেল চায়, শুধুই বাংলাদেশের ভিতরে। ভালো করে শুনে যান, আপনার মা আপনার পায়ের মধ্যে কতবার চুমা দিয়েছিল ছোট্টকালে, তেল মালিশ করিয়া তেল দিয়ে গোসল করে আদর করে মা ঘুম করাইলো, মা দুটা ধরে মা আয় আয় চাঁদের মা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ডান মারলে পুরো দেব, মাছ করলে বড় দিব, চাঁদের কপালে কালো গায়ের দুধ দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কবিতার ছন্দ দিয়ে পাখানা ধরে বারে বারে পায়ের মতো মাথা লাগাচ্ছিল, কপালে চুমা দিচ্ছিল আর আপনাকে খুশি করতেছিল। জীবনে একটা ভালো লজ্জা শরম পালাইয়া মায়ের পায়ের মতো চুমা লাগায় কোনোদিন দেখেন নাই। আর আইছেন সেলফা দিয়া জান্নাত পাওয়ার জন্য। ইস মদ খাই গেছে, খাওয়া গেছে, শয়তানকে সিটা বাপ মারে খাইতে দিচ্ছে, খাওয়া শুনে কিন্তু আমার কিছু বলতে পারছি না। শিক্ষতা শুনে দেবেন, এগুলো শিক্ষতা। খোদা যদি পাইতে চান তো খোদা যেখানে আছে সেখানে আপনাদের একটা প্রশ্ন করি, জবাব দিবে। আমার দিকে তাকান, প্রশ্ন করে জবাব দেবে। কয়দিন আগে দিনাজপুরে ভাঙারে ক্ষুধার্ত পাগল না খেয়ে মরে গেল, তার শরীরের অবস্থা দেখেছে, ক্ষুধার্ত না খেয়ে মরে গেল। আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দানে এই পাগল আল্লাহ আদালতে দাঁড়ায় বলবে, এরা তুমি তো আমাকে বাংলাদেশের মতো একটা জঘন্য দেশে বানাইছিলে, 18 কোটি মানুষের কাছে আমার কোনো খাবার মিলে না, আমি যেখানে খাবার মানুষ উচ্ছিষ্ট ফেলে দেয় ওইখানে খাইতে গিয়া ওই ভাগারে আমি মরেছিলাম ক্ষুধা নিয়ে, ক্ষুধার ফল ক্ষুধা নিয়ে, যাতনার ফল যাতনা নিয়ে। এরা এই 18 কোটি মানুষের কাছে আমার খাবার ছিল না, আল্লাহ 18 কোটি মানুষ আমাকে খেতে দেয়, কি জবাব দিবে? আর আরেক দল আছে খাওয়ার বিরুদ্ধে কত টাকা, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি। এরা আপনি আমার ফাইসলা দিয়ে দেন,
আমি কেন খোদার পরিচয় বললাম ফয়সালা করতে কি জবাব দেবো সেদিন এটা নাউলিয়া কেরাম তাদের দপ্তরখানাকে খোলাসা করে রাখতেন, তাদের লঙ্গরখানাকে খুলে রাখতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি ভাবছিলাম যে যদি আপনি চেনে নেয় করেই মানুষ খাওয়া, আমি দেখি না হুজুর গাউসে পাকের দরবারে খায়। ওনার ছেলের মাথা হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন ইসমাইল খান বাগদাদি আল হাসান আল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার ওই মালাক্কা সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপের ভিতরে। আমি সেইখানে জিয়ারতে যাই, সেইখানে জিয়ারতে যাই, দেখি সেখানে লঙ্গরখানা, খাবার দাবারের সিস্টেম। বললাম কি ব্যাপার? তার মুসল্লিরা আসে দূর থেকে, এখানে তারা খাবার দাবার খায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না ভাই না, আরো বলে বলে ওইখানে কোনো বেদাতের ফতোয়া চলে না। ওখানে বেদাতের ফতোয়া দিলে বাইরে গিয়ে সাগরে মৃত্যু হয়ে খালি ফতোয়া বাংলাদেশ। আটশোশীল গরু দেখলে অনেকে শরীরে চুলকা, বিরাট কষ্ট পায়। কে এত বুঝুর কি আপনার বাদ গরু দেবে? শোনা যাবেন হাজিরি, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিনের পরে ডাক দিলেন বান্দা, আমার ওয়াজ শেষ হয় নাই। আল্লাহ ডাক দিলেন বান্দা, বাবা মা কবরে চলে গেছে, তোমার হক শেষ হয় নাই। এখানে শেষ না, বাবা মা কবরে চলে যাওয়ার পরে বান্দা তুমি শুনে নাও, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি এইভাবে দোয়া বলো, এই শব্দমালা দিয়ে তুমি আমার কাছে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে আমার বাবা মা আমাকে যেমনে আদর করে করে খাওয়াই দিত, গোসল করিয়ে দিত, তেল মালিশ করে দিত, আমার পায়খানা পেশাব গুলি সাফ করে দিয়ে মা আমাকে চুমা লাগাইতো, কোলে করে মা যেখানে যাইতো আমাকে সেখানে নিয়ে যাইতো। রব্বুল আলামিন আমি কোন রূপ যদি কষ্ট না পাই, মা আমাকে যত্ন করত, সারা রাত মা আমাকে কোলে করে নিয়ে ঘুমাইতো। আল্লাহ ইয়া রাব্বি ইয়া আল্লাহ, সেইভাবে তুমি আমার বাবা মাকে লালন পালন করো। দেখবেন পাখি, পাখির বাসার ভিতরে ৩-৪টা বাচ্চা যখন হয়, পাখি বিভিন্ন জায়গা থেকে খাবার জোগাড় করে এনে বাচ্চারা হা করে থাকে, পাখিদের বাচ্চাদের মুখে খাবার ঢুকিয়ে দেয়। ওইভাবে আমার মা আমাকে খাবার মুখে ঢুকিয়ে দিল। বিভিন্ন জায়গা থেকে পরিশ্রম করে রিক্সা চালায়া, ধান চালায়া, দিন মজুরি করিয়া, পরে কর্মস্থানে কাজ করিয়া, কোম্পানিতে চাকরি করিয়া, অফিস আদালতে চাকরি করে, বাবা মাসের পর মাস পরিশ্রম করে আমার জন্য বাজার থেকে রুটি রুটি করে মা বাবা মাথায় করে নিয়ে আসলো। আমার মুখের মধ্যে বাবা খাবার ঢুকিয়ে দিল। আমার আল্লাহ ডাক দিলেন, হে বান্দা, তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমার জন্য লালন পালন করেছিল, তুমি সেইভাবে বলো, আমি আল্লাহ যেন তোমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করি। এই শব্দমালা দিয়ে তুমি আমার জন্য আমার কাছে দোয়া করো। আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি আল হানাফি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরের রুহুল মাআনি শরীফের ভিতরে এই আয়াতে কারিমা তাফসীর করতে যায় তিনি লেখেন, আল্লাহ বাধ্যতা করে দিলেন ওই সন্তানের বাবা মা হারা প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ বাধ্যতা করে দিলেন, প্রত্যেক নামাজের পরে যেন সন্তান এইভাবে দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন বলেন, যে ছেলেমেয়েরা দোয়া মানে না, তাহলে ওই ছেলেমেয়ে পালা চাইতে কুত্তা পালা অনেক ভালো। আমি কি খারাপ করছি? না, কোরআনের ব্যাখ্যা থেকে বুঝে যান। যদি না বুঝেন তাহলে আপনার ছেলেকে সারা জীবন শিখে নামাজ পড়ার জন্য দোয়া করবেন। আপনি বলি আপনার আমি দোয়া করছি,
দুই সেজদা দিয়ে আল্লাহ বুজুর্গি পেয়ে গেছেন নাকি ও সাদার বুজুর্গি কিছু চিনে আসে না এত বুজুর্গি দিয়েন না পৃথিবীতে একমাত্র নবীরা ছাড়া কেউ নিষ্পাপ না কথা কন না কেউ নিষ্পাপ না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি নিষ্পাপ এ বাপ্পা করি না বাপের জন্য দ্বিতীয়বার জন্ম হলো না বাপের জন্য দ্বিতীয়বার যদি জন্ম হয় তাও না কে বলতে পারবেন আমি নিষ্পাপ বলবেন ফরিদি শান্ত উপায় কি উপায় আছে উপায় আছে উপায় কি বুঝি শয়তান রে আল্লাহ বলে উসজুদু লি আদম যে আদমের দিকে সেজদা দিল আদম আলাইহিস সালামের দিকে সমস্ত ফেরেশতারা সেজদা দিল ইল্লা ইবলিস সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করে সেজদা কেন দিবি না বলে আল্লাহ ও অভ্র আর আমি উত্তম ওরে মাটি দিয়ে বলেছো আমি আগুন দিয়ে তৈরি আমি 9 লক্ষ বছর ইবাদত করছি ওর থেকে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কি কি কখনো অধমকে সেজদা দিতে পারে আল্লাহ চুক্তি পেশ করলো সাথে সাথে আল্লাহ দূর হ সাধারণ আমার দরবারে কোনো অহংকারীর জায়গা হবে না আমি পাক আমার জায়গা পাক আমার স্থান পাক আমি পাক ছাড়া কবুল করি না দূর হ ওয়াকানা মিনাল কাফিরিন ওয়াকানা শব্দ দিয়ে আল্লাহ স্থায়ী করে দিলেন ওয়াকানা মিনাল কাফিরিন দূর হয়ে যা তুই স্থায়ীভাবে তোকে শয়তান ঘোষণা করে দিলাম অবিশ্বাসী ঘোষণা করে দিলাম যা আমার দরবারে তোর কোনো জায়গা হবে না দূর হ তখন শয়তান বলল রাব্বি তাড়িয়ে তো দিলা আল্লাহ আমি যে 9 লক্ষ বছর সেজদা দিয়েছিলাম কিছু দিবা না বলে কি চাস বলে 3টা জিনিস চাই বলে কি রাখবে বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা বলে দিলাম আর কি চাস বলে আল্লাহ तमाम সৃষ্টি তাসাররুফ করে এক পলকের ভিতর ঘুরে আসলো ক্ষমতা দিয়ে দাও বলে তাও দিলাম আর কি চাস বলে রাব্বি তোমার বান্দার রক্তের সিনার ভিতর দিয়ে ঢুকে একবারে কাউনের কোনায় বসে বসে ঢুকা দিব আর তোর বান্দাকে বেনামাজি বানাবো চরিত্রহীন বানাবো হারাম খাওয়াবো গুনাহ করাবো বেরোজগার বানাবো আর আমার শয়তানি ধোঁকা দিয়ে তোর বান্দাকে গুনাহ করাবো এ আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি তোর বান্দাকে বেহেশতে ঢুকতে দিব না গুনাহ করে জাহান্নামী বানাবো আমার রব সেদিন ডাক দিয়ে বলল এই শয়তান তুই শুনে রাখ আমি আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি আমার বান্দাকে তুই গুনাহ করাবি আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে আমি রব্বুল কারীম ক্ষমা করতে দেরি করব হাত উঁচা করে বলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার দোয়া চলবে না হাত তো বল দোয়া চলবে না হাত উঁচা করে বলেন দোয়া চলবে মিলাদ মাহফিল চলবে কোরআন খতম চলবে ফাতিহা চলবে জিকির মাহফিল চলবে ফাতিহা চলবে নফলের পরে দোয়া চলবে সাল এইটাই হবে তবে দোয়া মানে না ক্ষমা নেই নসিব করা যে বাপ সন্তান বাবা মা তাকে জন্ম দিচ্ছে তাদেরও নসিব করা বলে এমন সম্পাদক জন্ম দিলাম যে দোয়া মানেও না দোয়া করবো হিসাব করার পর সমস্ত আপনাকে বুঝিয়ে দিলাম বিনিময়ে আদম শফিউল্লাহ কি বলল রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين শয়তান আল্লাহর সাথে তাকব্বুরি দেখাইলো আর আদম কি করলো রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন নবীদের কোনো গুনাহ নাই কোনো ভুল নাই আইব নাই ত্রুটি নাই দোষ নাই কিন্তু আদম শফিউল্লাহ নিজের ভুল স্বীকার করলেন তিনি আল্লাহর দরবারে অনুনয় বিনয় করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের দিল ও মনকে রুজু করে দিয়ে হাত করিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এইভাবে তিনি কাঁদতে লাগলেন কেঁদে 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 350 বছর পর্যন্ত পার হয়ে গেল চোখের পানিতে মুখের গোশতগুলি পচে গেল দাঁতগুলি বের হয়ে গেল কান্না বন্ধ হলো না
কাঁদতে কাঁদতে 350 বছর পার হয়ে গেল, কিন্তু রবের দরজা থেকে সুসংবাদ তখনও আসে নাই। যখনই আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা ধরল, উসিলা ধরার সাথে সাথে আমার রবের দরজা থেকে সুসংবাদ নেমে গেল। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন মজলিসে নবীর দুরূদ কি চলবে না বন্ধ হবে? আপনারা যারা ফতোয়া মেরে দুরূদ বন্ধ করতে চাও, সাদা শুনে রাখো, আমরা তরিকতপন্থী সুন্নিরা যত সময় জিন্দা থাকবো, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ততদিন পর্যন্ত খোদার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর দুরূদ ও সালাম জিন্দা থাকবে। আমাদের প্রয়োজনে জিন্দা থাকবে, আমাদের প্রয়োজনে, কারো প্রয়োজনে না, নিজের প্রয়োজনে। শোনা যাবেন রাজবাড়িবাসী, ভালো করে শুনে যাবেন। আপনাদেরকে আরেকটু ছোট্ট করে ব্যাখ্যা করে শোনাই, খুব মনোযোগ দেন। সারা বাংলাদেশে আমার হুজুর কেবলার মুরিদ আছে কত? সারা পৃথিবীতে আমি সব বাদ দিলাম, হুজুর কেবলার মুরিদ সন্তান মহিলা পুরুষ দিয়ে সারা পৃথিবীতে আমি 1 কোটি ধরলাম, তাও বাদ দিলাম। আমি 50 লক্ষই ধরলাম। প্রত্যেকদিন 50 লক্ষ মানুষ যদি প্রত্যেকদিন 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে কত রাকাত হয়? 1 কোটি রাকাত। এই 1 কোটি রাকাত নেকিগুলি আমার হুজুর কেবলার আমল নামায় প্রত্যেকদিন মিনিমাম জমা হয়। কি কথা কথা কেন? কারণ আপনার হুজুর কেবলা থেকে এই আমল শিখেছেন। এরপরে ফাতিহা শুরু হয়ে গেল, প্রত্যেকদিন 2 বার ফাতিহা পড়া, আমি একবারই ধরলাম। 50 লক্ষ মানুষ যদি প্রত্যেকদিন ফাতিহা করে, 3 খতম কোরআনের সওয়াব আছে। 4 খতম মান্নাত দিয়া দিই। ভালোই করেছিস, আমি তো ভুল করে ফেলছিলাম। তাহলে 2 কোটি খতম। আরো জোরে আল্লাহ। দেখেন আমার হুজুরের মর্যাদা কেমনে বাড়ে, বুঝে কি? 2 কোটি খতম কোরআনের নাকি প্রত্যেকদিন আমার হুজুর কেবলার আমল নামায় জাকাতের মাধ্যম দিয়ে চলে যায়। জোরে বলেন। তাহলে বলেন আল্লাহ কলির মর্যাদা বাড়ে না কমে? শুধু কি হুজুর কেবলা পর্যন্ত থাকে না, দুনিয়ার সব ওলিদের আমল নামায় আমরা দিয়ে দেই। আচ্ছা বলেন, সব ওলিদের আমল নামায় যখন আমরা হাদিয়া পাঠাই, ওলিরা আমাদের জন্য দোয়া পাঠায়। এই জন্য আত্মশীর মুরিদরা আল্লাহর কাছে চাইলে অনেক কিছু পাইয়া যায়। ক্যান্সার ভালো হয়, লিভার নষ্ট হয়ে গেছে ভালো হয়ে যায়, মেয়ের বিয়ে হয় না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, বিদেশ যেতে পারে না ফয়সালা হয়ে যায়, ব্যবসা মন্দা চলতেছে ফয়সালা এসে যায়। অনেকে বলে আত্মশী মনে হয় জিন চালায়। আরে বেটা, জিন দিয়ে যদি সব কাজ হতো তাহলে সলিমউদ্দিন ফকির জিন চালা দিয়া সব গরু তার বাড়ি নিয়ে যেতে পারত। তাহলে আমি তো টাইগার মুসলমান বহুত জিন সব দিন পাগল কত কত মনে করে দিন ধরে ফেসবুকটা। আমার তো কিছু করে চলে অনেকে আইলেও ধরে ধরে হুজুর বিরাট ভক্ত, কিন্তু 10টা খেয়ে দিয়ে কয়েছে তাকে। একদিন ভাঙ্গার পুকুরির আগে গাড়িতে তেল দেবো, পাম্পে ঢুকছি, এক শেষ ড্রাইভার হুট করে বাথরুম থেকে বের হয়ে এসে আমার দেখি ওই অবস্থায় জড়াই করছে। বেড়া খুব মোটা থাকা তো আমি আর তুলাইতে পারছি। বেড়াতে বাথরুম থেকে এসে পায়খানা ফেসাব টেসাব করিয়ে একটা আত্মুখ ধুইছে না, আমার যে জড়াই করছে আমি সবচেয়ে যাই। হুজুর আপনি এখানে? আমি বাথরুমে ঢুকতে
আমরা আজকে বাথরুমের সামনে পাই বাড়ি কোথায় কক্সবাজার কি করে গাড়ি চালায় প্রত্যেক দিন গাড়ি চালায় আর আপনারা ওয়াজ শুনি হুজুর এখানে যে আমরা ভাবো কল্পনা করিনি হুজুর ধরছে আজকে চালি কিন্তু 10টা টিয়া দিল না খালি জোরে 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 চাপ দিয়ে বিরাট ভক্ত আমাদের ভক্ত নিয়ে তা কিন্তু আল্লাহ বলি বলি গরু ধরে নিয়ে যে দুনিয়ার থেকে হাঁটতে হাঁটতে ছাড়তেছি অন্তত মিনিমাম হলো 400 কিলোমিটার এটি ভাই 400 কিলোমিটার কোন ফেলে যাবে ইয়া রাব্বি কালিজার ধাক্কা হুজুরকে বলেন আহলুল কাফ ছিলেন তার কাশফি শক্তি এত মজবুত ছিল যে মুরিদ স্থির থাকতে পারেন নাই শুধু 400 কিলোমিটার হেঁটে আসছে সে বুঝতেই পারে না যে আমি হেঁটে চলে আসছি এটার নাম প্রেম কথা বলে ঠিক করেছে এই প্রেম কোটি টাকা দিয়েও হয় না কাশফি শক্তি কালের শক্তি ইমান 2 কোটি কোরআন খতমের সওয়াব মিনিমাম 50 লক্ষ জাকির যদি প্রত্যেক দিনে একবার ফাতিহা শরীফ পড়ে একবার তাহলে টিপু ভাই বলল 4 কোটি না 2 কোটি কোরআন খতমের নেকি হয়ে গেল এবার শুনেন যে সমস্ত জাকির ভাই বোনেরা এই সিলসিলার মধ্যে দাখিল হয়ে কবরে চলে গেল ছেলে ভুলে গেছে মেয়ে ভুলে গেছে বাবু ভাই ছেলে ভুলে গেছে মেয়ে ভুলে গেছে নাতিরার মনে নাই বুদ্ধিদেরও মনে নাই কিন্তু আমাদের তরিকা ভুলে না হাতি বললেও লাখ বাঁচলেও লাখ জিজ্ঞেস করে তোমরা আত্মসী যে পাইছো কি আমরা বলি আমি যে কি পাইছি তোমার 14 পুরুষও পাই না অনেক দূর থেকে তাকে ভাই রাস্তায় চলে যাবে 1 ঘন্টা আমি তো আজকে ভোর সাথে আমার গ্রামের বাড়ির মসজিদের মা এরা আমার ছাড়েন মসজিদের মা এই চিন্তা করলাম এখানে আসি রাসু ভাই ফোন দিয়ে বললো যে ওই কি ভাই 28 তারিখে কোথায় কেমন বললো আমার গ্রামের মা কাজ আমি দিচ্ছি তাহলে কেন আমাদের এই দর্শক জেলা বলে কই চিনবে তা আমার বললাম আপনার মার্কেটের সামনে দিয়ে না পিছনে দেন তারা আসতেছি আমি 10:30 থেকে 11টার ভিতরে ঢুকবো ঠিকই কিন্তু আমি একটু জায়গা মতো টাইম দেরি হয়ে যায় কথাটা জায়গা মতো টাইম মাইকে কোনো স্যার খাওয়ার মতো চলে কিছু বোঝার দরকার তাহলে আমি আপনাদের কাছে আজকে কোনো মেসেজ দিতে পারি নাই শুধু পিতা মাতার মেসেজ দিয়েছি বাবা মার পায়ে তোমরা দিবেন আসছে না জোরে বলে নারীরা খালি তো ফুচকা খানার সব কোটি খেয়ে দেয় না আসতে কিছু নেই বুঝে শুধু বাচ্চারা আর খালি ঘরে একটু ঝগড়া বাজাইবো কেমনি তো বাজাইবো খালি চিন্তা করে সব কিছু ইস্টার দরকার ঠিক সব ইস্টার দরকার সেলিম সব ইস্টার দরকার বেটিটা খুব চেষ্টেছে এত সময় ভালো লস করবে এখন তো আপনারা এই হুজুরার দাওয়াত এক নাম্বার বাবার পায়ের মধ্যে সোনা দিবেন চলবে তারপরে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন বাড়িতে মিলাদ পড়াবেন কোরআন খতম দিবেন কালেমা খতম দিবেন এরপরে ফাতিহা দিবেন এরপরে উলামায়ে কেরাম দাওয়াত দিবেন এলাকার মানুষকে দাওয়াত দিবেন জাকিরদেরকে দাওয়াত দিবেন তরিকতপন্থীদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে মিলাদ মাহফিল করাবেন এটা আমাদের জন্য না ভাইজান আপনার নিজের জন্য পূর্বপুরুষের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরেকটা বিষয় আজ আপনাদেরকে শিখাই দিয়ে গেলাম
2 কোটি কোরআন খতমের নাকি আমাদের যত জাকের ভাইরা কবরে চলে গেল মিনিমাম প্রত্যেক দিন তাদের আমল নামায় চলে যায়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা।